নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আমার পরিচয় জানো? আল্লাহ নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখর, আনা ইমামুল আম্বিয়া লা ফাখর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরিচয় জানো? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সব মানুষ হাসরের মাঠে উঠবে, সেই দিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইমামুল আম্বিয়া লা ফাখর। আমার আরেকটা পরিচয় হলো আমি সব নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। তো যে কথা বললাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম অনেক বড়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক বড়। আমাদের নবীর মাকাম কত, আমাদের নবীর মর্যাদা কত, আল্লাহ কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব আপনার সম্মান কুষ্টিয়ার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান ঝিনাইদহের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান খুকসার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার সম্মান দুনিয়ার কেউ যদি না বাড়ায়, আমি আল্লাহ আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি। সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? ইদা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়াতে যেখানে আল্লাহ পাবেন, আল্লাহর তাওহীদ পাবেন, সেখানে আমার নবীর রিসালত পাবেন। আপনি যান কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, না আল্লাহর নাম তো আর আসতে পারবেন, ঠিক না? আর আজ থেকে 1 বছর আগে যখন জয় বাংলা কইতেন, ওই 6 কিলোমিটার দূর থেকে শোনা যাইতো, সৈনিক 100 টাকা পান, তাই না? 2 কিলোমিটার দূর থেকে ইল্লাল্লাহর আসতে কোন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝা বলেন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, আমরা কারো বাপের স্লোগান দেই না, কারো নেতার স্লোগান দেই না, কারো দালালের স্লোগান দেই না, ভারতের স্লোগান দেই না, আমেরিকার স্লোগান দেই না। আমাদের স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আমাদের স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, কেউ জয় বাংলা শিখান নাই, অমুকের স্লোগান শিখান নাই, তমুকের স্লোগান শিখান নাই। সব নবী এবং রাসূল দুনিয়াতে স্লোগান শিখিয়েছেন একটা, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহর স্পিড নেই। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি বিরিয়ানি খাওয়ার জন্য, ঠিক না বেটি? আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি জিলাপি খাওয়ার জন্য, ঠিক না বেটি? দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে, এই যুবকরা ভালো করে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলেন নাই ক্ষমতা দেন, না বলেন নাই। তিনি বলেন নাই আমাকে অস্ত্র দেন, না বলেন নাই। আমাকে নেতৃত্ব দেন, না বলেন নাই। আমাকে টাকা দেন, না বলেন নাই। আমাকে সুন্দরী নারী দেন, না বলেন নাই। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ বনি হাশিম, এ কুরাইশ, এ বনি আব্দ মানাফ, এ সারা দুনিয়ার तमाम মানুষ শুনো, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, তন্ত্র একটা মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, তন্ত্র একটা মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা যখন বললেন, পুরা আরব তার বিরুদ্ধে কেন দাঁড়িয়েছে? তারা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে লাতের শাসন চলবে না, মানাতের শাসন চলবে না, তাগুতের শাসন চলবে না, ভারতের শাসন চলবে না, আমেরিকার শাসন চলবে না, হাসিনার শাসন চলবে না, মুজিবের শাসন চলবে না, কারো বাপের শাসন চলবে না, কারো নেতার শাসন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে শাসন চলবে একমাত্র কার? আল্লাহ। বলে না, সেখানে শাসন চলবে একমাত্র কার? এজন্য আপনি মসজিদে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে কেউ কিছু কইব না, তবে মাশাআল্লাহ হুজুর হাদিয়া দেন। আপনি খানকায় সারাদিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ কিছু বলবে না। কিন্তু আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা বলেন, জোরে বলেন, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জঙ্গি আইছে, একদলের মাথা গরম হয় কি হয় না? সুতরাং যুবকরা এবার প্রস্তুতি নেন। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু
খানকায় থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মিলাদে থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকিরে থাকবে না, সংসদে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছে। শুনেন, আপনি কালিমা তয়্যিবায় যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবী আছেন না নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, সাথে আমার নবী আছেন না নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যাবেন আযানে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবী আছেন না নাই, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মা রব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবী আছেন না নাই, ওমান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। আরে আপনি যখন হাসরের মাঠে যাবেন, আপনার নেতা হাসরের মাঠে আপনারে মনে রাখবে মিয়া, দুনিয়াতে আপনারে রাইখা তো হেলিকপ্টারে পলায়, ঠিক না বেডি? গত 15 বছর যারা বলতেন অমুক আমার রাজনৈতিক অভিভাবক, হ্যাঁ আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক আছে না, গর্তে ঢুকছে নাই, শেষ, কারো খবর নেই। আমাদের নবী কত বড় নেতা, সুবহানাল্লাহ পড়েন, কিপটামে করে না। কুষ্টিয়া এদিকে আমার এই প্রথম আসা, কখনো আসি নাই, কারণ এবার যদি ভালো করে আপনারা সাপোর্ট না করেন তাহলে তো রামু না। ভালো করে বুঝেন, আমার নবী দেখেন আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন। যাওয়ার আগে বলতেছেন তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমার রক্ত মাখা ইসলাম রেখে যাচ্ছি, চিন্তা করিস না, আমার দাম শহীদ করা ইসলাম রেখে যাচ্ছি। আনা ফারাতুন লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামাহ। মানে শোন, কিয়ামতের দিন তুই পেরেশানি হইস না, হাউজে কাউসারের পরে আসবি, আমি নবী তোদেরকে ফুল নিয়ে অপেক্ষা করতে থাকবো। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হাবিব মন খারাপ করবেন না। মক্কার কাফেরেরা দেখেন, আজকে আমাদেরকে দেখেন, আপনি খানকায় বসে জিকির করেন, আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু শাইখে চরমনায়, পিসাব চরমনায় যখন রাজনীতির কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে বলেন, দুঃশাসনের বিরুদ্ধে বলেন, চাঁদাবাজের বিরুদ্ধে বলেন, টেন্ডারবাজের বিরুদ্ধে বলেন, ধর্ষকের বিরুদ্ধে বলেন, ভারতের দালালদের বিরুদ্ধে বলেন, একদল বলে না যারা ধর্ম ব্যবসা করে, বলে কি বলে না? একদল বলে আপনি পিসাব খানকায় থাকবেন, মাঠে বের হইছেন কেন, বলে কি বলে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাতের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানাতের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন, বলেছেন লাত তোমাদের রব হতে পারে না, মানাত তোমাদের রব হতে পারে না, হুবাল তোমাদের রব হতে পারে না, উজ্জা তোমাদের রব হতে পারে না, তারকা তোমাদের রব হতে পারে না, চন্দ্র তোমাদের রব হতে পারে না, সূর্য তোমাদের রব হতে পারে না, আবু জাহেল উতবা সাহেব আকরাম নেতা তোমাদের রব হতে পারে না, কোন সুপার পাওয়ার তোমাদের রব হতে পারে না। রব একমাত্র কে? আল্লাহ। বড় আস্তে কইলেন আল্লাহ। আরে আমার মুজাহিদ ভাইরা জোরে বলেন না, রব একমাত্র কে? কাফেরদের মাথায় বাড়ি পড়ছে, বাড়ি পড়ে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ত্রুটি তালাশ করে কিছু পায় না, শেষে একটা বাইর করছে, কি জানেন? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার। আবতার মানে নির্বংশ, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার নবীর বংশ আছে না নাই? আছে। খুদা একটা বাইর করছে আবতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ, কষ্ট পান যে কাফেররা নির্বংশ বলে টিটকারি মারে। আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন। কাফেররা বলে আবতার, আমার নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনি মন খারাপ কেন? তারা আপনাকে আবতার বলুক, সমস্যা নাই। ইন্না আতাইনাকাল কাউসার, নবী জান্নাতের হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রেশন করে দিলাম। জানেন আপনারা, আপনার উম্মাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানের তারকা সারা দুনিয়ার মানুষ গুণে শেষ করতে পারবেন না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ গ্লাস হাউজে কাউসারের পরে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রেডি আছেন তো? দেখি কারা কারা রেডি আছেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? ধরে বলেন। সমস্যা হলো কি জানেন, আমরা নবীর আদর্শ মানি বিরিয়ানি খাওয়ার সময়, হাত নামান, যুবকরা ভালো করে বুঝেন। আমরা নবীর আদর্শ মানি সিন্নি খাওয়ার সময়।
শুক্রবারে যদি মসজিদে এক সপ্তাহে জিলাপি দে, আরেক সপ্তাহে খিচুড়ি দে, আরেক সপ্তাহে বিরিয়ানি দে, খুশি। গড় কেমনে চলবে? আমার নবীর আদর্শ আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। সমাজ কেমনে চলবে? আমার নবীর আদর্শ আছে না নাই? রাজনীতি কেমনে করবেন? এটা নাই। জোরে বলেন। রাষ্ট্র কেমনে চলবে? আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে? আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে? আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? আছে না নাই? আজকে আমরা নবীর আদর্শ খুঁজি জিলাপি খাবার সময়, নবীর আদর্শ খুঁজি মিষ্টি খাবার সময়, নবীর আদর্শ খুঁজি কবর জিয়ারত করার সময়, নবীর আদর্শ খুঁজি বাবার মৃত্যু সিন্নি করার সময়। রাজনীতিতে নবীর আদর্শ নাই, সংসদে নবীর আদর্শ নাই, অর্থনীতিতে নবীর আদর্শ নাই, বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, রাজনীতিতে নবীর আদর্শ নাই, সিটি কর্পোরেশন নবীর আদর্শ নাই। চলবে না। ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? কথা ভালো করে বুঝবেন। তাহলে নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? হাদিসটা ভালো করে শুনেন, যেহেতু হাদিসটা আসলে পুরোটা পড়ে শুনেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন হাউজে কাউসারে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো, বলেন না সুবহানাল্লাহ। এক গ্রাম্য সাহাবী দাঁড়াই গেছেন, সব সরল সাহাবী, বলেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে মানলাম, আপনি হাউজে কাউসারে আমাদের অপেক্ষা করবেন, খুবই ভালো কথা। কিয়ামতের দিন তো খালি আপনার উম্মাহ উঠবে না, সব নবী তাদের উম্মাহ নিয়ে উঠবেন, ঠিক কিনা? কিয়ামতের দিন সব নবী তাদের উম্মাহ নিয়ে উঠবেন। ওই সব মানুষ এখানে তো 100, 200, 1000, 2000, 3000 না, হাজার কোটি মানুষ। কারণ পৃথিবী সৃষ্টির দিন থেকে নিয়ে পৃথিবী ধ্বংসের আগের দিন পর্যন্ত সব মানুষ উঠবে। আপনি হাসরের মাঠে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন। আপনি অন্যান্য সাহাবীদেরকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন। সাহাবা একরাম আপনাকে চিনবে, দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার যে উম্মাহ, আপনি দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পর খুকসায় আসবে। আপনার যে উম্মাহ, আপনি দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পর কুমারখালীতে আসবে। আপনার যে উম্মাহ, আপনি দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পরে কুষ্টিয়ায় আসবে। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই, কিন্তু সে তো আপনাকে বড় মহব্বত করত। সে টাকার পিছনে বিক্রি হয় নাই, সে দুনিয়ার লোভ লালসার পিছনে বিক্রি হয় নাই। দুনিয়াকে পায়ের তলায় পিষ্ট করে যে ইসলামের জন্য আপনি দান শহীদ করেছেন, যে ইসলামের জন্য আপনি তায়েফে রক্ত ঝরিয়েছেন, যে ইসলামের জন্য আপনি উহুদে রক্ত ঝরিয়েছেন, যে ইসলামের জন্য সাহাবা একরাম ঘর বাড়ি ছেড়েছেন, সে কোন তন্ত্র মন্ত্রের দিকে যায় না। ইয়া রাসূলুল্লাহ, ওই 1400 বছর পর কুমারখালীর যে মানুষ আপনাকে মহব্বত করে সব ছেড়ে দিয়েছিল, ইসলামের জন্য ফানা হয়ে গিয়েছিল, সেও তো আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই। হাসরের মাঠে আপনি কেমনে চিনবেন যে এটা আপনার উম্মাহ, আর কেমনে তারে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাস, আর আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। আচ্ছা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা সাহাবা একরাম আমাকে বলো, মনে করেন কুষ্টিয়ার এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে কালো, আর 1 লাখ ঘোড়া আছে লাল। এই 1 লাখ কালো ঘোড়া একটা মাঠে বেঁধে রেখেছে, আর 1 লাখ কালো ঘোড়া আরেকটা মাঠে বেঁধে রেখেছে। এই 1 লাখ কালো ঘোড়ার ভিতর 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া চান কপালে, যেটার পা সাদা কপাল সাদা। আচ্ছা বলেন, এই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, তাহলে এই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে না? সব। আল্লাহ নবী বলেন বুখারী শরীফের হাদিস, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতা আন ইউতিলা গুরাতাহু ফালিয়াফআল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার অবস্থা কি হবে হাসরের মাঠে জানেন? ওই 1400 বছর পরে কুষ্টিয়ায় যে আসবে, কুমারখালীতে যে আসবে, খুকসায় যে আসবে, তাকে আমি কেমনে চিনবো জানো? ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। ওই যে আমার উম্মাহ রাতের শেষ প্রহরে জাগ্রত হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় ফজরের নামাজ পড়ছে, শীতের রাতে বড় কষ্ট হয়েছে, ঠান্ডা পানি দিয়ে হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কষ্ট হয়েছে। লাভ কি হবে জানেন?
ওই যখন কিয়ামতের মাঠে উঠবে, আর যে ঠিক মতো নামাজ পড়েছে, ওযু করেছে, তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। কোন নবীর উম্মার চেহারা জ্বলজ্বল করবে না, কোন নবীর হাত জ্বলজ্বল করবে না, কোন নবীর পা জ্বলজ্বল করবে না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন হাসরের মাঠের ওই কোনায় দেখা যায় একজনের চেহারা থেকে তারকার মতো নূর বের হয়, একজনের হাত থেকে তারকার মতো নূর বের হয়, একজনের পা থেকে তারকার মতো নূর বের হয়। সরওয়ারে দু আলম ডাক দিবেন, আয় আমার উম্মাহ, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা করে ফেল। আজকে সেই নবী আমাদের মাঝে নাই। আজকে আমরা আব্রাহাম লিঙ্কনকে ফলো করি, আজকে আমরা অমুককে ফলো করি, আজকে আমরা তমুককে ফলো করি। আজকে আমাদের সেলিব্রিটি হয়ে যায় ভারতের অমুক। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত। এই যুবকরা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। ঠ্যাং ভাঙার জন্য প্রস্তুত আছো তো যুবকরা? ইনশাআল্লাহ। মুরব্বীরা হাতে যুবকদের কথা নাই। ভারতের আমরা ডরাই, জোরে কোন? ভারতের আমরা ডরাই। দাদাগিরিও পারে, মাস্তানিও পারে, বেডাগিরিও পারে। বাংলাদেশের মানচিত্রের দিকে হাত বাড়ালে সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। কথা ভালো করে বুঝেন। আজকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের কাছে উপেক্ষিত। আমাদের মঈনুদ্দিন ভাই চলে আসছেন, এই আসার সিগন্যাল হলো আমার সময় বেশি নাই, এজন্য আমি খুব বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলবো। ভালো করে শুনবেন, এত কথা কয় না, ভালো করে শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল জীবনের সব ক্ষেত্রে নবীকে মানার দরকার আছে না নাই? জীবনের সব ক্ষেত্রে নবীকে আদর্শ মানার দরকার আছে না নাই? বলেছিলাম আমাদের এই সমাজে সবচেয়ে বড়, এই মুসলিম সমাজে সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক পরাজয়ের জায়গা কোথায়? আমি বলেছিলাম এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে বড় পরাজয়ের জায়গা হলো মুসলমানরা ইসলামকে সংকুচিত করে ফেলেছে। বলবেন হুজুর ইসলামকে কেমনে সংকুচিত করে ফেলেছে? এই ইসলামকে সংকুচিত করার জন্য তারা আমাদের মধ্যে যে বিষ ছড়িয়ে দিয়েছে, ওই বিষের নাম হলো ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। ধর্মনিরপেক্ষতা কি আমি আপনাদেরকে বুঝাই। আপনাদের কুষ্টিয়ায় হিন্দু ভাইরা আছে না নাই? হিন্দুদের ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা কোথায়? মনোযোগ। আপনাদের কুষ্টিয়ায় খ্রিস্টান আছে না নাই? সংখ্যায় কম অবশ্যই আছে, এক দুইজন। আচ্ছা, আপনি যারা ইউরোপ অঞ্চলের সব রাষ্ট্রগুলো খ্রিস্টান রাজ্য, খ্রিস্টান রাজ্য আর আমাদের রাজ্যের পার্থক্য কি? হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি? দেখেন, হিন্দুরা তাদের ধর্মকে, খুব মনোযোগ, হিন্দুরা তাদের ধর্মকে, মনোযোগ, খ্রিস্টানরা তাদের ধর্মকে বানিয়ে ফেলেছে অনুষ্ঠান নির্ভর। অনুষ্ঠান নির্ভর মানে যখন পূজার সময় আসবে পূজা করবেন, মূর্তি বানাবেন, 3-4 দিন নাচ গান করবেন, মূর্তি ট্রাকে তুলবেন, নাচ গান করে নদীতে ফেলাই দিবেন, আপনি হিন্দু শেষ। সে হাঁটবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না। ভাই তুই যেভাবে মন চায় হাঁট। খাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেমন মন চায় খা। ঘুমাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেমন মন চায় ঘুমা। বাথরুমে যাবে কেমনে, বেরোবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যা, যেভাবে মন চায় বের হ। ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। রাজনীতি করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। রাষ্ট্র চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। অর্থনীতির ভিত্তি কি হবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। বিচার ব্যবস্থা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, নিম্ন আদালত কেমনে চলবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। ধর্ম কোথায়? মন্দিরে। মন্দিরের বাইরে তাদের ধর্ম নাই। খ্রিস্টান ধর্ম ঠিক, গির্জার বাইরে ধর্ম নাই। রাষ্ট্র কিভাবে চলবে? খ্রিস্টান ধর্ম মাথা কামায় না। সংসদ কেমনে চলবে? খ্রিস্টান ধর্ম মাথা কামায় না। বিচার ব্যবস্থা কেমনে হবে? তাদের ধর্ম মাথা কামায় না। অর্থনীতি কি হবে? খ্রিস্টান ধর্ম মাথা কামায় না। সংবিধান কেমনে হবে? তাদের ধর্ম মাথা কামায় না। তাদের ধর্ম কোথায়? তারা বলে ধর্ম থাকবে গির্জায়, এরা বলে ধর্ম কোথায়? এরা বলে ধর্ম থাকবে মন্দিরে। তাদের স্লোগান কি? ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, কর্তা তারা যেভাবে ভালো মন চায় চালাবে। ধর্ম ধর্মের মতো থাকবে। রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। অর্থনীতি কি হবে? ধর্ম মাথা কামাবে না। বিচার ব্যবস্থা কেমনে হবে? ধর্ম মাথা কামাবে না। পুরো রাষ্ট্রের অবকাঠামো কেমনে হবে?
ধর্ম মাথা কামাবে না। সংবিধান কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। ধর্ম থাকবে কোথায়? খানকা। ধর্ম থাকবে কোথায়? গির্জায়। ধর্ম থাকবে কোথায়? মন্দিরে। আমরা স্পষ্ট ভাষায় বলি, যারা বলবে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই কথা বুঝে শুনে কেউ যদি বলে, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। এটার উপর আমার একটা লেকচার আছে, আপনারা শুনবেন। ধর্ম এবং রাষ্ট্র আলাদা কিনা, এটার উপর আজকে এখানে লেকচার দিব না আমি। আমার স্বতন্ত্র লেকচার আছে, ইউটিউবে সার্চ দিলেই পাবেন, শুনে নিয়েন। তাহলে প্রশ্ন হলো, হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি? আপনি কিভাবে হাঁটবেন? আমাদের ধর্মে আছে না নাই? এই যুবকরা বুঝে বলেন। কি খাবেন, কিভাবে খাবেন, কেন খাবেন, আমাদের ধর্মে আছে না নাই? কেমনে ঘুমাবেন, আমাদের ধর্মে আছে না নাই? কেমনে বাথরুমে যাবেন, বের হবেন, আমাদের ধর্মে আছে না নাই? কেমনে বিয়ে শাদী করবেন, আমাদের ধর্মে আছে না নাই? কেমনে ব্যবসা করবেন, আমাদের ধর্মে আছে না নাই? কেমনে রাজনীতি করবেন, এটা নাই? বুঝা বলেন। কেমনে রাজনীতি করবেন, আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে, আছে না নাই? সংবিধান কেমনে হবে, আছে না নাই? অর্থনীতি কেমনে হবে, আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে হবে, আছে না নাই? এই সংসদ কেমনে চলবে, আছে না নাই? এবার ঢুকাই দিছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম হেরা বলে ধর্ম থাকবে মন্দিরে, এরা বলে ধর্ম থাকবে গির্জায়, আমাদেরকে বলে ধর্ম থাকবে মসজিদে, আমাদেরকে শিখায় ধর্ম থাকবে খানকায়, আমাদেরকে শিখায় ধর্ম থাকবে মাদ্রাসায়। হুজুর, এজন্য দেখবেন হুজুর রেজাউল করিম আব্বাস সাহেব, আপনার বক্তব্য খুবই ভালো লাগে, আপনি রাজনীতি যে জড়ালেন কেন? হুজুর আপনি নির্দল, কেউ যদি বলে আমি নির্দল, এটা সবচেয়ে বড় ভণ্ড। দল হবে দুইটা, একটা ইসলামের দল আর একটা মুশরিকদের দল, একটা আল্লাহর দল আর একটা তাগুতের দল। আপনি হয় জান্নাতের দল না জাহান্নামের দল, মাঝামাঝি কিচ্ছু নেই। কি করেন হিসাব ভালো করে বুঝেন। আমাদের দেশের মানুষ, হুজুর আপনার লেকচার তো খুবই ভালো লাগে, আপনি কেন রাজনীতিতে জড়ালেন? ইসলামে কি রাজনীতি নাই? রাজনীতি করার কথা কি ইসলামে নাই? তাহলে প্রশ্ন হলে এই প্রশ্ন কেন করছে? কারণ মাথায় ধর্ম নিরপেক্ষতা ঢুকে গেছে, মাথায় ধর্ম নিরপেক্ষতার বুদ্ধ ঢুকে গেছে। মনে করে ধর্ম শুধু মসজিদে, মনে করে ধর্ম শুধু মাদ্রাসায়, মনে করে ধর্ম শুধু খানকায়। এজন্য আপনি পিরাকি করেন, আপত্তি নাই। আপনি জিকির করেন, আপত্তি নাই। আপনি লেকচার মারেন, আপত্তি নাই। যখনই আপনি বলবেন দুর্নীতি চলবে না, যখনই আপনি বলবেন চাঁদাবাজি চলবে না, যখনই আপনি বলবেন ধর্ষণ চলবে না, যখনই আপনি বলবেন দেশের টাকা বিদেশে পাচার করা চলবে না, যখনই বলবেন ভারতের দালালি করা করবে না, হুজুর আপনি নামাজ পড়াইবেন, আপনি এগুলো কি কোন? ঠিক না বেটি? কারণ মাথায় ধর্ম নিরপেক্ষতার বুক ঢুকে গিয়েছে। এজন্য ঘর কেমনে চলবে এটাও কোরআন সুন্নায় আছে, সমাজ কেমনে চলবে এটাও আছে, রাজনীতি কেমনে হবে এটাও আছে, রাষ্ট্র কেমনে চলবে আছে না নয়? এটা বড় আস্তে কইছেন। রাষ্ট্র কেমনে চলবে আছে না নাই? এবার যুবকরা বুঝে শুনে বলেন, বাংলাদেশের বয়স 52 বছর হয়েছে। আপনারা সোনার বাংলাদেশ শুনেছেন, রূপার বাংলাদেশ শুনেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন, স্মার্ট বাংলাদেশ দেখেছেন। কোনো বাংলাদেশ দেখার বাকি নেই আর, শুধু একটা বাংলাদেশ দেখার বাকি আছে, সেটা ইসলামের বাংলাদেশ। আমরা বলেছি শুধু নেতার পরিবর্তন নয়, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তনের দ্বারা পরিবর্তন যদি সম্ভব হতো, বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আর শুধু নেতার পরিবর্তন না, এবার নীতির পরিবর্তন হবে। ওই বস্তা পচা মানুষের তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করার জন্য কুষ্টিয়ার মুসলমান প্রস্তুত আছেন না? সমস্যা তো এই জায়গায়। আপনি ছাড়া বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তারা খুশ। ভাই আপনি সারা জীবন করে কোরআন আলো জ্বালান, সে পাতা দিবেন। এ কোরআন খালি গলে জ্বলার জন্য আইছে। আপনি গড়ে কোরআন আলো জ্বালাইলেন, এরা সংসদে ধর্ম নিরপেক্ষতা জ্বালাই দিল। আপনি গড়ে কোরআন আলো জ্বালাইলেন, তারা সংসদে জাতীয়তাবাদ জ্বালাই দিল। কোরআনের আলো যেমন ঘরে জ্বলবে, কোরআনের আলো যেমন রাজনীতিতে জ্বলবে, কোরআনের আলো সংসদেও জ্বলবে, কোরআনের আলো বিচার ব্যবস্থায় জ্বলবে ইনশাআল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো।
কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন? আল্লাহকে হাজির নাজির রেখে হাত তোলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে বিজয় করার তৌফিক দান করুন। তন্ত্রমন্ত্র দিন শেষ, ইসলামের বাংলাদেশ। বলেন তন্ত্রমন্ত্রের দিন শেষ। বাইরে না দেখছেন? বলেন তন্ত্রমন্ত্রের দিন শেষ। আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।